দেখো আমরা nth টার্ম বের করার ফর্মুলা জানি। nth টার্ম বের করার ফর্মুলা জানি হলো, সেটা হলো a r টু দি পাওয়ার n মাইনাস 1। এরই ধারাবাহিকতায় আমরা যদি বলি সেটা হলো ফিফথ টার্ম, ফিফথ টার্ম সমান সমান কি আমাদের এটা হবে না, a r টু দি পাওয়ার 5 মাইনাস 1, দ্যাট মিন্স a r টু দি পাওয়ার 4। এবং টেন্থ টার্ম এটা সমান সমান কি এটা হবে না, যে a r টু দি পাওয়ার 10 মাইনাস 1, দ্যাট মিন্স a r টু দি পাওয়ার 9। যেহেতু আমাদের দেখো বলা আছে ফিফথ টার্ম, বলা আছে হলো যে 2√3 ডিভাইড বাই 9, তাহলে আমরা বলতে পারি যে a r টু দি পাওয়ার 4 এটা সমান সমান 2√3 ডিভাইড বাই 9, এটা একটা ইকুয়েশন। এবং বলা আছে হলো টেন্থ টার্ম, সেটা হলো 8√2 ডিভাইড বাই 81, এটা হলো কি টেন্থ টার্ম। ওকে, তো a r টু দি পাওয়ার 9 এটা সমান সমান হবে কত, এটা হবে 8√2 ডিভাইড বাই 81। তো এটা হবে কি 2 নাম্বার ইকুয়েশন। আমরা এখন কি করব, আমরা এখন কাজ করব হলো 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দ্বারা ডিভাইড করব। দেখো যদি ডিভাইড করি তাহলে a r টু দি পাওয়ার 9 ডিভাইড বাই a r টু দি পাওয়ার 4 সমান সমান হবে কত, দেখো 8√2 ডিভাইড বাই 81 ডিভাইড বাই 2√3 ডিভাইড বাই 9। ওকে, দেখো এই পাশ থেকে a আর a কাটে, এবং আর হবে কি, যেহেতু পাওয়ার বেস সেম, তো পাওয়ারগুলো হবে -9 -4। ওকে, আর এখানে হবে কি 8√2 ডিভাইড বাই 81, আর এই 2√3/9 এটা উল্টায় গিয়ে হবে 9 ডিভাইড বাই 2√3। ওকে, দেখো 9 আর 81কে যদি কাটো তাহলে আমাদের 9 আসবে, 2 আর যদি 8কে যদি কাটো আমাদের অ্যান্সার আসবে কত 4। তো আমরা এই পাশে পাবো r টু দি পাওয়ার 9 মাইনাস 4, দ্যাট মিন্স 5, আর এই পাশে থাকবে হলো 4√2, আর এই পাশে থাকবে হলো 9√3। ওকে, তো r টু দি পাওয়ার 5, দেখো এখানে এই 4 আছে না, এই 4টাকে আমরা এইভাবে লিখতে পারি 2 × 2, আর √2কে √2-র মতন রেখে দিলাম। 9কে লিখতে পারি 3 × 3, আর √3 এর মতন রেখে দিলাম। ওকে, তো আমরা নেক্সট স্লাইডে একটু আসো। নেক্সট স্লাইডে এটা হলো r টু দি পাওয়ার 5। দেখো আগের স্লাইডে আমাদের ছিল কত, যে 2 × 2কে কীভাবে লিখতে পারি আমরা জানি, এই 2কে আমরা লিখতে পারি √2 × √2 সমান সমান আমাদের আসে হলো 2। সিমিলারলি √3 × √3 সমান সমান আসে হলো 3। তো আমরা 2টাকে ভেঙে √2 × √2, 3টাকে ভেঙে √3 × √3 আকারে লিখবো। তো আমাদের কি আসবে, দেখো এটা আসবে হলো √2 × √2, আবার √2 × √2, আর আগের √2 ছিল। তো এবার 3কে ভেঙে লিখবো √3 × √3 × √3, আর আগের √3। ওকে, তো দেখো √2 কয়টা আছে, 5টা, এবং √3 কয়টা আসছে, 5টা। তো লিখতে পারি √3
√2 কত পাওয়ার 5। তো পাওয়ার সেম হলে বেস কি হবে সেম, দ্যাট মিনস আর এর ভ্যালু আসবে কত √2 /√3। ওকে, তো এটাকে যদি একটা বক্স করে রাখি আমাদের আর এর ভ্যালু পেয়ে গেলাম। তো প্রশ্নে কি বলা আছে ফাইন্ড দ্য থার্ড টার্ম। আচ্ছা, থার্ড টার্ম বের করতে আমাকে ফার্স্ট টার্ম দ্যাট মিনস এ এর ভ্যালু বের করতে হবে। তো আমরা আর এর ভ্যালু যদি যে কোনো একটা ইকুয়েশনে 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিই তো আমরা এ এর ভ্যালু পেয়ে যাব। তো আসো আমরা এর ভ্যালু বের করার জন্য ফার্স্ট টার্মে বসাই দিই আর এর ভ্যালু। ফার্স্ট টার্ম কি a r⁴ সমান আমাদের দেওয়া আছে 2√3 কত 9। ওকে, তো আর এর ভ্যালু আমরা যেহেতু জানি তো আর এর ভ্যালু বসাই দিই, সেটা হলো √2/√3 কত 4। ওকে, সমান কত 2√3/9। আচ্ছা আসো, তো এ দেখো এই এখানেও আছে √2 এখানেও আছে √2, তো উভয়ের √2কে যদি কমন নিয়ে পাওয়ার হিসেবে আমরা বলতে পারি না, পাওয়ার হিসেবে √2টা হলো 1/2। এই √2টাকে ওপর সবার উপরে পাওয়ারটা কমন হিসেবে নিয়ে বললাম কত 1/2, যেহেতু √ সমান 1/2 আর পাশে আমাদের 4 ছিল। তো আমাদের অ্যান্সার এটা সমান কি ছিল 2√3/9। তো এই 2 আর 4 যদি কাটে অ্যান্সার থাকে 2। ওকে, তো এই পাশে দেখো তো আমাদের a 2/3² সমান 2√3/9। তো এটাকে স্কোয়ার করলে কি আসে, স্কোয়ার করলে আসে 4/9 এবং এটা আসে এই পাশে সমান আসে 2√3/9। তো দেখো একদম সিমিলারলি আমরা বলতে পারি এই 9 আর এই 9 কেটে যায় আর এই 2 আর 4কে কাটলে এই পাশে থাকে হলো 2। ওকে, তাহলে আমরা দেখো এর কি ভ্যালু পাচ্ছি, এটা হলো 2a সমান বলতে পারছি হলো √3। এখান থেকে এর ভ্যালু আসছে হলো √3/2। তো আমাদের এর ভ্যালুও জানা হয়ে গেল, আর এর ভ্যালুও জানা হয়ে গেল। আমরা জাস্ট কি করব এবার থার্ড টার্মটা বের করব। দেখো থার্ড টার্ম কি হবে, থার্ড টার্ম হবে হলো a r⁻3−1। যেহেতু আমাকে বের করতে বলছে ফাইন্ড ইটস থার্ড টার্ম, তো 3 থেকে 1 বাদ দিলে r² হবে। দেখো এর ভ্যালু আমরা পেয়েছি হলো কত √3/2, সেটা হলো √3/2। আর এর ভ্যালু আমরা একটা পেয়েছি সেটা হলো √2/√3। আর এর ভ্যালু পেয়েছি হলো √2/√3 ও √2/√3। এই দুটাকে যদি স্কোয়ার করি তাহলে রুটগুলো উঠে যাবে, তাহলে √3/2 ইন্টু √2 উঠে গিয়ে হবে কত 2, √3 রুট উঠে গেলে হবে কত 3। দেখো এই 2 আর 2 কাটে আর এই 3টাকে আমরা একটু আবার ভাঙ্গায় লিখতে পারি, সেটা হলো এখানে তো √3 থাকবে। ওকে, এখানে থাকবে কত √3, এখানে 3টাকে ভাঙ্গায় লিখতে পারি √3 ইন্টু √3। তো এইটা আর এইটা কাটলে আমাদের অ্যান্সার হিসেবে থাকবে হলো 1/√3।
আর এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত থার্ড টার্মের ভ্যালু। আচ্ছা দেখো বলা আছে 19 নম্বরে, ইফ দ্য সাম অফ কিউবস অফ এন ন্যাচারাল নাম্বার ইজ 225, find the value of n and find the sum of square of those n term। আচ্ছা আচ্ছা দেখো কি বলা আছে, দেখো যে আমরা যদি ন্যাচারাল নাম্বার লিখতে চাই, ন্যাচারাল নাম্বারটা হলো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব। প্রশ্নে দেখো তো বলা আছে কি যে প্রশ্নে বলা আছে যে দ্য সাম অফ কিউবস অফ n ন্যাচারাল নাম্বার ইজ 225। তাহলে এই n পর্যন্ত সংখ্যার কিউবের সামেশনের ভ্যালু দেওয়া আছে কত, 225। ওকে, আমরা জানি হলো যে n সংখ্যক ন্যাচারাল নাম্বারের কিউবিক যদি সামেশন থাকে, তার সামেশন বের করার ফর্মুলা হলো, সেটা হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 তাদের উপর হোল স্কোয়ার, এটা সমান সমান 225। ওকে, তো দেখো এই স্কোয়ারটা যদি আমি এখন রুট আকারে দিই, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই কত 2, তো 225কে যদি রুট করি, দেখো 225কে রুট করলে আমাদের অ্যান্সার আসবে হলো 15। ওকে, তো আমরা বলতে পারি কি, দেখো যে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 সমান সমান কত, 15। তো এই হাফটা যদি ওই পাশে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে এখানে থাকবে n ইন্টু n প্লাস 1 সমান সমান 15 দোকানে 30। ওকে, তো দেখো এখানে n ইন্টু n প্লাস 1 এটা যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমাদের হবে n স্কোয়ার প্লাস n সমান সমান 30। তো যদি আমি n স্কোয়ার প্লাস n মাইনাস 30 করি, তো দেখো আমাদের n এর যে ভ্যালুটা আসবে 5 আর একটা আসবে 6 মাইনাস 6। বিষয়টা এমন যে যদি তুমি এটাকে মিডিল টার্ম করো, n স্কোয়ার প্লাস 6n মাইনাস 5n মাইনাস 13 সমান সমান 0। দেখো 6n থেকে 5n বাদ দিলে একটা nই থাকে, তো n যদি কমন নাও n প্লাস 6 মাইনাস 5 যদি কমন নাও n প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, তো এটার আমরা যদি এখন কমন নিই, সেটা হলো n প্লাস 6 যদি কমন নিই, তাহলে এখানে থাকবে n মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। তো আমাদের একটা আসবে কত, n প্লাস 6 সমান সমান 0 অর n মাইনাস 5 সমান সমান 0। যেহেতু এখান থেকে একটা আসবে n এর ভ্যালু হলো মাইনাস 6 এবং একটা আসবে হলো n এর ভ্যালু হলো শুধু 5, তাহলে যেহেতু যেটা আসবে নেগেটিভ ভ্যালু সেটা অবশ্যই কনসিডার হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, n এর ভ্যালু সমান সমান কত আসবে, সেটা হলো 5। ওকে, এবার যদি n এর ভ্যালু যদি 5 আসে, আমাদের প্রশ্ন করেছে কি
ফাইন্ড দ্য ভ্যালু অফ এন অ্যান্ড ফাইন্ড দ্য সাম অফ স্কোয়ার অফ দোজ এন টার্ম। তাহলে ওই দোজ এন টার্ম যদি এমন আকারে থাকে যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 5 স্কোয়ার বা এন স্কোয়ার। ওকে, এই 5টাকে আমরা কি কল্পনা করব, যে এন কল্পনা করব। আমি 5 না দিয়ে এন দিয়ে বোঝাই, এন স্কোয়ার। তাহলে এদের সামেশন ভ্যালু হবে কি, এদের সামেশন হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6। যেহেতু আমরা n এর ভ্যালু পেয়েছি হলো 5, তো 5 প্লাস 1 দ্যাট মিনস 6, এবং দেখো 5 ইন্টু 2 দ্যাট মিনস 5 দুগুণে 10, 10 আর একে কত 11, 11 ভাগ 6। দেখো 6 আর 6 কাটে, 5 11 কত 55। এই হলো আমার অ্যান্সার। প্রথম হলো এন এর ভ্যালু, এটাও বের করা একটা অ্যান্সার। দেখো এ নাম্বার কি বলা আছে, কি দ্য nth টার্ম অফ এ সিরিজ, কোনো সিরিজের nth টার্মের ভ্যালু দেওয়া আছে 2n - 4, এবং তাও আমাকে বের করতে বলেছে দ্য সিরিজ বের করতে। আচ্ছা দেখো, তো দ্য nth টার্ম দেওয়া আছে, nth টার্ম দেওয়া আছে হলো, সেটা হলো 2n - 4। ওকে, তাহলে আমরা একটা সিরিজটা বের করব। তো আসো ফার্স্ট টার্ম বের করি। ফার্স্ট টার্ম তাহলে এন এর ভ্যালু ফার্স্ট 1 বসাও, 2 ইন্টু 1 - 4, তার মানে 2 1 গুণে 2 - 4 দ্যাট মিনস -2। ওকে, এবার সেকেন্ড টার্ম বের করি। সেকেন্ড টার্ম 2 গুণন 2 - 4 দ্যাট মিনস 4 থেকে 4 বাদ দিলে কত 0। আসো থার্ড টার্ম বের করি। থার্ড টার্ম, তো থার্ড টার্ম এখানে আমাদের বসাইতে হবে 2 ইন্টু 3 - 4 দ্যাট মিনস 6 থেকে 4 বাদ দিলে 3 দুগুণে 6, 6 থেকে 4 বাদ দিলে 2। তাহলে আমাদের সিরিজ হবে সেটা হলো -2 প্লাস 0 প্লাস 2 প্লাস ডট 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 ডট। ওকে, এটাই হবে কি আমাদের সিরিজ। বলো বুঝতে পারলা কিনা? এ নাম্বার জাস্ট 3টা বের করে রাখলে আমাদের যথেষ্ট, আর করা লাগবে। আচ্ছা, তো বলা আছে ফাইন্ড দ্য 10th টার্ম অফ দ্য সিরিজ অ্যান্ড ডিটারমাইন দ্য সাম অফ দ্য ফার্স্ট 20 টার্ম। কি বলছে? ফাইন্ড দ্য 10th টার্ম অফ দ্য সিরিজ। এই সিরিজের 10th টার্ম বের করতে বলছে। তো আমরা সিরিজটা পেয়েছি কত, -2, তারপরে 0, তারপরে কত 2। আচ্ছা, 2 এর পরে আমরা দেখি ফোর্থ নাম্বারটা কত হতো। যে ফোর্থ টার্মটা বের করতাম, ফোর্থ টার্ম, দেখো ফোর্থ টার্ম তাহলে কত আসতো। এখানে 4 বসাইলে 4 দুগুণে 8, 8-এর থেকে 4 বাদ দিলে কত 6। তাহলে আমাদের এই ফোর্থ টার্মটা আসতো কত, ফোর্থ টার্মটা আসতো 6, 4 দুগুণে ফোর্থ টার্ম না, এটা আরেকবার দেখি, যে 4 দুগুণে 8 হতো, 8 মাইনাস, তাহলে এখানে 4 হতো, 6 না, আমাদের হতো কত, আমাদের হতো হলো, দেখো এভাবে 2 × 4 - 4,
তাহলে 4 দুগুণে 8, 8 মাইনাস 4, দ্যাট মিনস আমাদের 4 টার্ম আসতো 4। তার মানে এটা একটা অ্যারিথমেটিক সিরিজ, কারণ কি এরপরে আসবে 4, 4 এর পরে আসবে 6, 6 এর পর ড্যাশ ড্যাশ ড্যাশ। তাহলে এটার ফার্স্ট টার্ম যদি তোমাকে আমি বলি, তাহলে ফার্স্ট টার্ম এর ভ্যালু কত? -2। দেখো কমন ডিফারেন্সের ভ্যালু কত? 0 থেকে 2 কত বড়? 2 বড়। 2 এর থেকে 4 কত বড়? 2 বড়। কমন ডিফারেন্স তাহলে আমাদের 2। তাহলে আমাদের nth টার্ম হতো, nth টার্মের ভ্যালু হলো, আমরা অ্যারিথমেটিক সিরিজের জন্য জানি সেটা হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যেহেতু প্রশ্নে বলা হয়েছে 10th টার্ম বের করতে, 10th টার্ম, তাহলে 10th টার্মের ভ্যালু হবে -2 প্লাস 10 মাইনাস 1 ইন্টু d এর ভ্যালু কত? 2। তো দেখো কত আসে, -2 প্লাস, না 10-এর থেকে একবার দিলে 9, 9 ইন্টু 2, তার মানে 9 দুগুণে 18, 18 থেকে 2 বাদ দিলে 16। তো 10th টার্ম হবে কত? 16। ওকে, আচ্ছা। এরপরে আমাদের প্রশ্ন করেছে যে অ্যান্ড ডিটারমাইন দ্য সাম অফ দ্য ফার্স্ট 20 টার্ম। তারপর আমরা n সংখ্যক টার্মের সামেশন বের করার ফর্মুলা জানি, n/2 অ্যারিথমেটিক সিরিজের জন্য 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যেহেতু 10th টার্ম দেওয়া আছে, দ্যাট মিনস n এর ভ্যালু, সরি 10th না 20 টার্ম, দ্যাট মিনস n এর ভ্যালু হলো 20। তাহলে সাম অফ 20 টার্ম এর ভ্যালু হবে 20 ডিভাইড বাই 2, 2 ইন্টু a, ফার্স্ট টার্মের ভ্যালু দেওয়া আছে 2, প্লাস 20 মাইনাস 1 ইন্টু d এর ভ্যালু হলো 2। তো আমাদের ভ্যালু আসবে কত? 10। 20কে 2 দ্বারা ভাগ করলে 10, তো 2 এর সাথে 2 গুণ করলে 4, বাট মাইনাস থাকার কারণে -4, প্লাস 19, 19 দুগুণে কত? 38। তো 38-এর থেকে 4 বাদ দিলে কত? আমাদের থাকে হলো 34, 34-এর 10 গুণ করলে 340, আর এটাই হলো অ্যান্সার। ওকে, তাহলে আমরা বিতে কি বের করলাম? সামেশনের ভ্যালু বের করলাম, আর 10th টার্মের ভ্যালু বের করলাম। ওকে, একদম ইজি পিজি, লেমন স্কুইজি, একদম সহজ। ওকে, বলা আছে সি নাম্বারে, কনসিডারিং দ্য ফার্স্ট টার্ম অফ দ্য অবটেইন সিরিজ অ্যাজ দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড দ্য কমন ডিফারেন্স অ্যাজ এ কমন রেশিও, কনস্ট্রাক্ট আর নিউ সিরিজটাকে কনস্ট্রাক্ট করতে হবে, অ্যান্ড ফাইন্ড দ্য সাম অফ দ্য 8th টার্ম অফ বাই দ্য সিরিজ অ্যাপ্লাইং দ্য ফর্মুলা। আচ্ছা, তাহলে এই আগের যে এ এর, দ্যাট মিনস ফার্স্ট টার্মের ভ্যালু পেয়েছি, ফার্স্ট টার্মের ভ্যালু কত? -2। আচ্ছা, ফার্স্ট টার্মের ভ্যালু কত? -2, এবং কমন ডিফারেন্সটাকে এখানে ধরতে বললো কমন রেশিও হিসেবে। দেখো কমন ডিফারেন্সটা আমরা পেয়েছি কত? কমন ডিফারেন্স পাইছি 2। আচ্ছা, কমন রেশিওটাকে যদি আমরা ধরি হলো ওই কমন ডিফারেন্স হিসেবে, মানে কমন ডিফারেন্স অ্যাজ এ কমন রেশিও, দ্যাট মিনস 2। তাহলে আমাদের ফার্স্টে সিরিজটা বের করতে হবে। তো প্রথম কথা আমরা জানি জিওমেট্রিক সিরিজটা হয়, যে কোনো জিওমেট্রিক সিরিজ, এনি জিওমেট্রিক সিরিজ, যে কোনো জিওমেট্রিক সিরিজটা হয় আমরা জানি হলো, এটা হলো a প্লাস
এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 ডট, যে কোনো জিওমেট্রিক সিরিজ। তো দেখো ফার্স্ট টার্মটা কত, -2 প্লাস এ ইন্টু আর, দ্যাট মিনস এটা যদি মাল্টিপ্লাই করি -2 ইন্টু 2 প্লাস এ, দ্যাট মিনস -2 ইন্টু 2 হোল স্কোয়ার -2 ইন্টু 2 হোল কিউব প্লাস ডট ডট ডট। তো আমাদের অ্যান্সার আসবে কি -2, 2 দুগুণে কত 4, বাট -4, এখানে 2 হোল স্কোয়ার মানে 4, 4 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 8, দ্যাট মিনস -8, 2 হোল কিউব মানে 8, 8 এর সাথে 2 গুণ করলে কত -16, মাইনাস ডট 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 ডট। এটাই আমাদের কি আসবে, প্রথমে যেই সিরিজটা বের করতে বলেছে সে সিরিজের ভ্যালু। ওকে, তো দেন আমাদের বলেছে কি যে কনস্ট্রাক্ট আ নিউ সিরিজ অ্যান্ড ফাইন্ড দ্য সাম অফ দ্য 8th টার্ম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এর আর এর ভ্যালু হলো 1-এর থেকে বেশি, আর এর ভ্যালু কি 1-এর থেকে বেশি। তো সামেশনের যে ফর্মুলাটা ইউজ হবে, সেই সামেশনের ফর্মুলাটা সমান সমান হবে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই কত আর মাইনাস 1। যেহেতু এখানে n এর ভ্যালু বলে দেওয়া আছে, আমাদের করতে হবে 8 টার্ম, দ্যাট মিনস n সমান সমান আমাদের কি হবে 8, n সমান সমান কি 8 from ATQ, from ATQ according to the course। তো তাহলে আমাদের সামেশন কি হবে, S8 মানে 8টি সংখ্যার সামেশন। তাহলে ফার্স্ট টার্ম দেওয়া আছে কত -2 ইন্টু আর টু দি পাওয়ার n, দ্যাট মিনস আর এর ভ্যালু হলো 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1, আর এর ভ্যালু কত 2 মাইনাস 1, দ্যাট মিনস দেখো 2 টু দি পাওয়ার 8 সমান সমান কত আসে 2 টু দি পাওয়ার 8, দ্যাট মিনস 256 মাইনাস 2 ইন্টু 256 মাইনাস 1 ডিভাইড বাই কত 1। ওকে, তো দেখো 256 থেকে একবার দিলে 255 ইন্টু 2, 255 ইন্টু 2 আমাদের আসে 510। তাহলে অ্যান্সার আসবে কত -510। ওকে, এটাই আসবে হলো ফার্স্ট 8 টার্মের সামেশন।